আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয় সব মানুষ ক্ষতির ভিতরে আছে। তার মানে বোঝা যায় এখানে বসা কিছু মানুষের ভিতরেও এমন কিছু মানুষ আছে যারা এখনো ক্ষতির ভিতরে থাকার চিন্তা করতেছে, গিয়েও ক্ষতির মধ্যে থাকবে। ঠিক কিনা বলে? একটু বুঝাই দিলে আপনারা বুঝবেন। ওয়াকানাল ইনসানু আজুলা, আল্লাহ বলেন মানুষ বড় তাড়াহুড়া করে। মানুষের ভিতরে তাড়াহুড়া কম না বেশি? কিরকম তাড়াহুড়া মানুষের ভিতরে একটু দেখছি তো আমরা। 16 বছর যারা ক্ষমতায় ছিল এদের ভিতরে মোটেও তাড়াহুড়া ছিল না। ছিল কিনা? কি কয়? তাড়াহুড়া ছিল না। তাড়াহুড়া কাকে বলে? যাওয়ার সময়টা দেখলি তো বোঝা যায় তাড়াহুড়া কত বেশি ছিল। গাড়ি কয়টা নিতে পারছে? যে কেমন মানছে খাইছে কইতেছে, খালি আমরা বাগে পাই না আর কি। এবার একটু আপনি চিন্তা করেন মানুষের ভিতরে তাড়াহুড়াটা কেমন। ছোট নেতা মনে করে বড় নেতা হওয়া লাগবে, ব্যবসায়ী মনে করে সুদ নিয়ে আরো বড় ব্যবসায়ী হওয়া লাগবে, প্রত্যেকটা মানুষ মনে করে বোনের হক ঠকায় আমাকে বড় হওয়া লাগবে। এরকম তাড়াহুড়া আছে না নাই? এটা বলে তাড়াহুড়া। ধনী হওয়ার জন্য একটু সিঁড়ি খুঁজা, যে কোন রকম সিঁড়িতে গিয়ে টক্কা পরে বড় ধনী হওয়া যাবে। এই তাড়াহুড়া আমাদের মধ্যে কম না বেশি? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানাল ইনসানু কাতুরা, মানুষ বড় কৃপণ হবে, সবচেয়ে বড় কৃপণ হবে মানুষেরা। আপনি তাকায় দেখেন একটা গাভীর দিকে, চামড়া দিয়ে মানুষ জুতো বানায়, তার বর্জ্য গুলা দিয়ে সার হয়, তার দাঁত পর্যন্ত আপনি বাদ দেন না, হাড় গোড় দিয়ে প্লেট বানায় আপনি খান, কোনো কিছু তার বাদ নাই। জীবদ্দশায় দুধ দিল, আপনার ক্ষেত যখন আপনি চড়াবেন সেই শস্য ফলানোর সময় সহযোগিতা করল। এক সময় গরুর গাড়ি ছিল, সারাটা জীবন দিয়ে মানুষের জন্য কল্যাণ করলো, এত কষ্ট মানুষের জন্য বিসর্জন দিয়ে দিল। কারণ তাকে যিনি বিসর্জন দিতে বলেছেন তিনি কে? তুমি আমার গোলামদের জন্য দিয়ে দাও, সব দিয়ে দিস। এক একজন যে 5 লাখ 6 লাখ 10 লাখ 15 লাখ 1 কোটি টাকা দিয়ে একটা গরু কিনেন, এই গরুটা যদি চায় 10টা মানুষ তার সামনে টিকতে পারবে? 20টা মানুষ? আপনি দেখেন মাঝে মাঝে ন্যাশনাল জিওগ্রাফিতে বিভিন্ন ভিডিও আসে, যখন একটা গরু শুধু খেপে যায়, একটা ষাঁড় যদি খেপে যায়, বাঘেরে উল্টায় ডিগবাজি খাওয়ায় 10 হাত দূরে নিয়ে ফালায়। দেখছেন এরকম ভিডিও আপনারা? মাথার উপর থেকে যখন আছাড় মেরা ফালাইছে, বাঘের অবস্থা শেষ। কিন্তু কেন একটা গরু সারাটা জীবন আপনার কথা শুনে গেল? একমাত্র আল্লাহর অর্ডার মানতে গিয়ে। আর আমরা এমন মানুষ, এত কৃপণ, আল্লাহ পাক 5 ওয়াক্ত সময় আপনার কাছে চান। সব মানুষ যদি নামাজ নাও পড়েন, আল্লাহর কিচ্ছু যাবে আসবে না। ঠিক কিনা বলেন? কেমন ক্ষতির ভিতরে আমরা পড়ে আছি। হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদ পড়ে আছে, মুসল্লি খুঁজে পাওয়া যায় না, রাস্তার সামনে দিয়ে চলে যায়, নামাজ পড়ার জন্য আসে না। এমন মুসল্লি সারা বাংলাদেশে থাকলেও বিংলা বাড়িতে না। মহা একজনকে বেশি আছে, ওনার নাগরিকত্ব এলাকা তাফাওয়াত না রাখলেও চলে। কি কন? এ এলাকার লোক নামাজি দিনদার, খালি ভণ্ডরা সারা। কি কন আপনারা? ঠিকও তো কয় না। ঠিক তো সবাই মিলে একশোটে আওয়াজ দিয়ে কন ঠিক। তাহলে আমরা ক্ষতি থেকে আজকে বাঁচার জন্যই মাহফিলে বসছি। ক্ষতির ভিতরে কারা আছে? যতজন ক্ষতির ভিতরে আছে, ওই ক্ষতির ভিতরে থাকা ব্যক্তিরা
وَكَانَ الْإِنسَانُ كَفُورًا অধিকাংশ মানুষ খুব বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে। যতজন আল্লাহরে অস্বীকার করে সব লোকগুলা ক্ষতির ভিতরে আছে, ঠিক কিনা বলেন? আর কদ্দুর আপনি আল্লাহরে স্বীকার করছেন আপনি নিজে নিজের প্রশ্ন করে দেখেন। এবার ক্ষতি থেকে বাঁচার জন্য ফর্মুলা মাত্র 4টা, এর বাইরে ক্ষতি থেকে বাঁচার কোনো পথ নেই। জোরে কোন কয়টা? আর জোরে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, মহা ক্ষতি থেকে যিনি বাঁচায়া দিবেন তিনি কে? দুইজন যুবক উঠছে আজকে আমার আগে, কিন্তু মুশতাক ফয়েজী সাহেব, মাশাআল্লাহ নামটা রয়েছে, যুবক বৈশা করছে। কারণ যুবক চিন্তা করছে উপায় নাই, মুশতাক ফয়েজী সাহেব যে ডায়লগ দিছে এই ডায়লগ এখন মুখে মুখে ভাইরাল হয়ে গেছে। এই যুবক চিন্তা করছে এই হুজুরও জানি কোনটা কয়, পরে হেঁটেও ভাইরাল হয়ে যাবে, আজকে আর দরকার নাই। ওমা কইতে কইতে তো আরেকজনে চিন্তা করে লাইছে কিও। মাশাআল্লাহ, আপনারা সবাই আছেন তো ইনশাআল্লাহ? ক্ষতি থেকে বাঁচার জন্য কয়টা জিনিস লাগবে? এবার কি কি ক্ষতি পৃথিবীর দিকে আসতেছে আরেকটু শুনে আপনাদের। বর্তমান পৃথিবীর জরিপ আজকে কয় তারিখ জানেন? উমরে তো কইতে না, কয় তারিখ? নভেম্বরের কয় তারিখ? নভেম্বরের 2 তারিখ 2024। পরিসংখ্যান বলছে এই পৃথিবীতে শুধু মার খাচ্ছে এমন মুসলমানের সংখ্যা 2 কোটি। কয় কোটি? শুধুমাত্র শরণার্থী হয়ে আছে, ঘর নাই, বাড়ি নাই, ছাদ নাই, কিছু নাই, বিভিন্ন দেশে শরণার্থী হয়ে ঘুরছে 20 কোটি মুসলমান। 2 কোটি মার খাচ্ছে, 20 কোটি মুসলমান শরণার্থী হয়ে আছে। শুধু চীনের দিকে তাকায় দেখে, আমার তুর্কিস্তান নামে স্বাধীন একটা ভূখণ্ড ছিল, ঠিক যেভাবে বাংলাদেশ, এমন একটা দেশ ছিল তুর্কিস্তান। ওইখানের অনেক ছাত্রদের সঙ্গে মিশরে আমি পড়ছি, দেখতাম সুন্দর দাড়ি, কিন্তু যখনই বাড়িতে যাওয়ার সময় হইতো পুরা ক্লিন শেভ। আমি বলতাম, একদিন একজনের হাত ধরে বলছি, ভাই দাড়িতে তোমার এত সুন্দর লাগে, এত সুন্দর দাড়িগুলা তুমি কেটে ফেললা কেন? ছেলেটা আমার হাত ধরে কেঁদে ফেলেছে, বলতেছে আমি যেখানে যাচ্ছি একটা কাগজের দাম আছে, আল আজহারে পড়ার কোনো দাম নাই। আমি যদি সেখানে দাড়ি নিয়ে যাই, হতে পারে তারা আমাকে আটকে রেখে জীবনে আর কোনোদিন আসতেই দিবে না। এই জন্য সব দাড়ি কেটে ফেলছি, তাদের মতো মুছ রাখছি, ছোট্ট করে এখানে একটুখানি মুছ রাখছে। সেই ছেলে আমারে বলতেছিল, আমি এইভাবে কোরআন মুখস্থ করছি, আমার উস্তাদ আমার পাশে বসা ছিল বাসের সিটের ভিতরে, বাসের সিটে 2 জন পাশাপাশি বসে একজন আরেকজনকে শোনাইতাম, উস্তাদ পড়তো আমি শুনতাম, উস্তাদের মুরাজা হতো, আর আমি পড়তাম উস্তাদ শুনতো, আমার মুরাজা হতো। এভাবে করতে করতে আল্লাহর কোরআন মুখস্থ করছি। জোরে কোন আল্লাহু আকবার। একদিকে চাকরি করছি, অন্যদিকে কোরআন মুখস্থ করছি। একদিকে চাকরি করছি, অন্যদিকে কোরআন মুখস্থ করছি। দরজার ভিতরে বাহির থেকে তালা মারা, ভিতরে কোরআন তেলাওয়াত চলতেছে। মাটি খুঁড়ে ওই মাটির ভিতরে বসে বসে একটা গুহার ভিতরে বসে কোরআন তেলাওয়াত করছে। এইভাবে আল্লাহ কোরআনকে টিকায় রাখছে। সেই চীনের দিকে তাকায় দেখে তুর্কিস্তানের প্রায় 5000-এর উপরে মসজিদ। এই মসজিদগুলো মাটির সাথে মিশায় দিয়ে আমার মসজিদগুলোকে তারা ডান্স ক্লাব, মদের বার, কমিউনিস্টরা আমার মসজিদগুলোকে ধ্বংস করে দিয়ে এক একটা মদের বার বানিয়ে দিয়েছে। ও মুসলমান, এখনো যদি জাগ্রত না হন, আমার ভাগ্যেও ওই দিন আসতে পারে, ঠিক কিনা বল? কোন ব্যক্তির নামে কসম করা যাবে না,
যদি কসম করতে হয় একমাত্র আল্লাহর নামে কসম করা লাগবে। এখন আল্লাহ কসম করবে কার নামে? আল্লাহর চাইতে বড় কি কেউ আছে? আল্লাহর চাইতে বড় কেউ নেই। আল্লাহ কার নামে কসম করবে? আল্লাহ কসম করেন এমন জিনিসের নামে যার বাস্তবতা পৃথিবীর কেউ অস্বীকার করতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। ইল্লাম তাক্তাকাতা, সময়ের দাম আপনি কেটে দিতে পারবেন না। সময়কে যদি আপনি কাজে না লাগান, সময় ঠিকই ফুরায় যাবে। আর সময়কে যদি আপনি কাজে লাগান, যিনি আপনাকে সময়ের গুরুত্বের কারণে বড় বানায় দিবেন তিনি কে? আমরা সবসময় একটা কথা বলি, জিজ্ঞাসা করলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এরপরেই যদি জিজ্ঞাসা করি ভাই দিনকাল কেমন যাচ্ছে, কয় হুজুর সময়টা ভালো না। কি বলি? আজকে থেকে এই কথার একজনও বলবেন না। এই কথাটা বলা একটা কবিরা গুনাহ। আপনারা বলবেন হুজুর এটা কিরকম কথা, জিন্দিগি তো এটা শুনি নেই। আল্লাহর নবী বলেন লা তাসুব্বুদ দাহর ফাইন্নাদ দাহর হুয়া আল্লাহ। খবরদার সময়কে গালি দিও না, কারণ এই সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? এখন একটা লোক কালা, আপনি যদি বলেন এই কাল্লার ঘরে কাল্লা চুপ থাক, লোকটা খুশি হবে? কেমন বেজার হইব? ক্ষমতা থাকলে আমনের সোজা থাকার কোনো উপায় নেই। তাহলে এই লোকটারে কালো বলার কারণে এই লোকটা শুধু ব্যথা পায় নাই, ব্যথা পাইছেন কে? সময়কে গালি দেওয়া যাবে না। আল্লাহর নবী সময়কে কেমন হারাতেন? ইন্তেকালের মাত্র 10 দিন বাকি, নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। সাহাবায়ে কেরাম বুঝে ফেলছেন আর বেশি দিন মনে হয় নবীজি দুনিয়াতে নাই। ইন্তেকালের আর 10 দিন বাকি। কেডা ডাহে? কেডা? সাহস তো কম না, বুঝছেন আর কি? আমরা আছেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আমরা খুব বেশি লম্বা সময় আপনাদেরকে কষ্ট দিব না। এই ধরেন আর ঘন্টা খানিক একটু আপনারা থাকবেন তো ইনশাল্লাহ। আধা ঘন্টা কিন্তু হয়ে গেছে। আধা ঘন্টার ভিতরে কয়টা সবক হয়েছে? দোয়া করার শুরুতে আলহামদুলিল্লাহ, শেষে দুরূদ শরীফ। যিনি দোয়া কবুল করবেন তিনি কে? সূরা আসরের ভিতরে আয়াত কয়টা? একটু জোরে কোন। শব্দ কয়টা? অক্ষর কয়টা? আমি দেখি যে মাশাআল্লাহ ছোট ছোট বাচ্চারাও এটা মুখস্থ করে ফেলছে। সার্থকতা এইটা। কিন্তু ওয়াজের ভিতরে বৈশা এখন ওয়াজের চাইতে হাসির খোরাকটা বেশি হয়। এগুলো আমরা কখনো করব না, করার পক্ষেও না। ইসলাম এগুলোকে সমর্থন করে না। এটা খুব গুরুগম্ভীর একটা মঞ্চ। এখানের প্রধান সমন্বয়ক ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল নিজে বয়ান করছেন, সাহাবীরা শুনছে। পরে দেখাই গেছেন সাহাবায়ে কেরাম বয়ান করছেন, তাবিরা শুনছে। পরে বয়ান করছে তাবিরা, তাবিরা শুনছে। তাবিনরা বয়ান করছেন, আইম্মায়ে মুজতাহিদিন শুনছেন। এই ধারাবাহিকতা চলতে চলতে আজকে আমার মতো নালায়েক বয়ান করতেছে, আপনারা শুনতেছেন। সুতরাং এই বয়ান এটা সাধারণ বিষয় না। 300 রাকাতের চাইতে বেশি সওয়াব হবে কোন বয়ান শুনলে একটু চিন্তা করে। যদিও আমরা ওই বয়ান করতে পারি না, ওই জ্ঞান আমাদের নাই। তারপরেও বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের জানি কয়দিন আগে। লিল্লাহি তাকবীর। দেখেন এত কথার পরেও কিন্তু আপনি এটা ভুলেননি। ইন্তেকালের কয়দিন আগে উহুদ পাহাড়ের সামনে চলে গেলেন। যেই উহুদের প্রান্তে আমির হামজা ঘুমায় আছে। জীবনে কোনদিন নবীজি বাপকে দেখে নাই। যেই চাচার চেহারার ভিতরে বাপের চেহারা নবী খুঁজতেন,
সেই চাচাকে শহীদ করা হয়েছে, নাক কেটে ফেলা হয়েছে, কান কেটে ফেলা হয়েছে। নবীজির মনটা বড় দুর্বল হয়ে গেছে। সেই আমির হামজা সহ সাহাবীরা শহীদ হয়ে যেই প্রান্তে ঘুমায়, যেই প্রান্তে শুয়ে আছে, আল্লাহর নবী ইন্তেকালের 10 দিন আগে চলে গেলেন। একটা সালাম দিয়ে ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। ও আমার সাহাবীরা, দ্বীনের জন্য যারা শহীদ হয়ে গেল, জীবন দিয়ে দিলাম, আল্লাহর ওয়াদা পুরাপুরি তোমরা পেয়েছো। অচিরে আমি নবী তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব। দুনিয়াতে আর বেশি দিন আমি নাই, আল্লাহর ওয়াদা গুলা পুরাপুরি পেয়ে যাব। আল্লাহর নবী, বিশ্ব নবী দুনিয়া থেকে চলে যাওয়ার আগে ইন্তেকালে 10 দিন পূর্বে সময়কে কাজে লাগানোর জন্য উহুদ প্রান্তে চলে গিয়ে নবীজি কাঁদলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আপনার বাড়ির পাশে কবর আছে না নাই? কয়দিন কবরের সামনে দিয়ে যাওয়ার সময় আপনার কাছে মনে হয়েছে এই কবর আমার শেষ ঠিকানা হবে? কবরের উপরের অংশ আপনি দেখেন, নিচের অংশ আপনি দেখেন না। এই কবরের সামনে দিয়ে যাওয়ার সময় বারবার চিন্তা করবেন, সময় ফুরায় গেলে কবর আপনাকে ডেকে নিয়ে যাবে। সেই কবর আপনাকে যেদিন ডাকবে, আপনি কোন চেহারা নিয়ে দাঁড়াবেন? মালিক আপনার উপরে খুশি থাকবে কিনা? যদি আল্লাহ খুশি হয়ে যান, অনন্তকালের বিরাট সময়, যেই সময়ের কোনো সমাপ্তি নাই, সেই সময়কে যিনি শান্তিময় বানায় দিবেন তিনি কে? দুনিয়ার সময়টা বড় লিমিটেড, আখিরাতের সামনে সময়টা কত ছোট। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আখিরাতের সামনে সকাল সন্ধ্যার ভিতরে ফুরায় যাবে, আখিরাতের সকাল সন্ধ্যার ভিতরে শেষ হয়ে যাবে। আর সকাল সন্ধ্যা কাজ করে কতটুকুন আপনি পেলেন? 60-70 বছরের জীবন আখিরাতের সকালের সঙ্গে ফুরায় যাবে, সন্ধ্যার ভিতরে ফুরায় যাবে। অফুরন্ত সময়, যে সময় ফুরাবে না। চক্ষু বন্ধ করার আগে সময় কাজে লাগান। যিনি আপনাকে আমাকে জান্নাতের জন্য কবুল করবেন তিনি কে? ছোট্ট একটা বিষয় বলি, একেবারে ছোট, গুরুত্বপূর্ণ, একেবারে ছোট একটা বিষয়। বিষয়টি হচ্ছে আমরা যারা মনে করি আমি অনেক ইবাদত বন্দেগী করতেছি, অনেক বন্দেগী আমার আছে, প্রতিদিন আপনি যে বড় বড় গুনাহগুলো করছেন, এই গুনাহগুলোর হিসাব যদি আল্লাহ একটা চান, মান্নু কিসা হালাক, আল্লাহ যদি বলেন পার জবাব দে, একটা কদম সামনে যাওয়ার কোনো অবস্থা আমাদের থাকবে না। ঠিক কিনা বলে? সূরা আসরের ভিতরে আয়াত কয়টা সবাই বলেন? এবার আশ্রম শব্দের আরেকটি ব্যাখ্যা। আশ্রম মানে নিংড়ানো। আমরা অনেকে যারা বিদেশে ছিলাম তারা জানি, জুস যেভাবে বানায় দেখছেন না? বাংলাদেশেও এখন গ্যান্ডারি যদি আপনি রস খাইতে চান, একদিক দিয়ে গ্যান্ডারি ঢুকায়, অন্য দিক দিয়ে গ্লাসটা পেতে রাখে। গ্যান্ডারির সিপা যখন বাপ দশা লাগায় ফেলে,
তখন আস্তে আস্তে রসটা বের হয়ে আসে। আল্লাহ বুঝাই দিলেন তোর জীবনের সময়টাকে নিংড়ানো হবে। ছোটবেলা থেকে মায়ের কোলের কথা যদি কল্পনা করেন, মায়ের পেটের কথা যদি কল্পনা করেন, এক নার থেকে খাবার গ্রহণ করতে, এক নার যেদিন থেকে কাটা হয়ে গেছে, দুনিয়ায় আপনি আসছেন, আল্লাহ পাক মায়ের দুই বুক থেকে খাবার দিয়েছেন, এক থেকে আল্লাহ ডাবল বানায় দিলেন। আর ডাবল বানায় দেওয়ার পরে হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। 2 বছর পরে যখন মায়ের বুকের দুধ বন্ধ হয়ে গেল, এখন আল্লাহ পাক একটি ডাবল বানায় যেমন 2 বানায় দিছেন। বুকের দুধ বন্ধ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমিষ, শর্করা, ভিটামিন, প্রোটিন এই 4 মাধ্যম থেকে আপনার খাবার আবার চালু করে দিয়েছেন। জোরে করে আল্লাহ। কবরে শোয়ার আগেই আল্লাহ পাক খুশি হয়ে একদিকে কবরে শুইবেন, অন্যদিকে 8 জান্নাতের নিয়ামত আল্লাহ কবরের ভিতর পৌঁছায় দিবে। জোরে করে সুবহানাল্লাহ। আয়াত জানি কয়টা? সবাই বলেন। তাফসীর চলতেছে প্রথম আয়াতে, এবার চলেন দ্বিতীয় আয়াতে যাই। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতির ভিতরে আছে। বলুন হুজুর আমরা মাহফিলে আসছি, মাশাআল্লাহ 2 জন ইয়ং একেবারে মাহফিলের জন্য আসছে, আরো অনেকে আসতেছে। হুজুর আমরা কষ্ট করে মাহফিলে আসলাম, আমরা কি ক্ষতির মধ্যে আসছি? আচ্ছা কত দেখি এখন কি ক্ষতির ভিতরে আছেন না লাভের মধ্যে আছেন? আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয় সব মানুষ ক্ষতির ভিতরে আছে। তার মানে বোঝা যায় এখানে বসা কিছু মানুষের ভিতরেও এমন কিছু মানুষ আছে যারা এখনো ক্ষতির ভিতরে থাকার চিন্তা করতেছে, গিয়েও ক্ষতির মধ্যে থাকবে। ঠিক কিনা বলেন? একটু বুঝাই দিলে আপনারা বুঝবেন। ওয়াকানাল ইনসানু আজুলা, আল্লাহ বলেন মানুষ বড় তাড়াহুড়া করে। মানুষের ভিতরে তাড়াহুড়া কম না বেশি? কিরকম তাড়াহুড়া মানুষের ভিতরে একটু দেখছি তো আমরা। 16 বছর যারা ক্ষমতায় ছিল এদের ভিতরে মোটেও তাড়াহুড়া ছিল না। ছিল কিনা? কি কয় তাড়াহুড়া ছিল না? তাড়াহুড়া কাকে বলে? যাওয়ার সময়টা দেখলি তো বোঝা যায় তাড়াহুড়া কত বেশি ছিল। গাড়ি কয়টা নিতে পারছে? যে কেমন মানছে খাইছে কইতেছে, খালি আমরা বাগে পাই না আর কি। এবার একটু আপনি চিন্তা করেন মানুষের ভিতরে তাড়াহুড়াটা কেমন। ছোট নেতা মনে করে বড় নেতা হওয়া লাগবে, ব্যবসায়ী মনে করে সুদ নিয়ে আরো বড় ব্যবসায়ী হওয়া লাগবে, প্রত্যেকটা মানুষ মনে করে বোনের হক ঠকায় আমাকে বড় হওয়া লাগবে। এরকম তাড়াহুড়া আছে না নাই? এটা বলে তাড়াহুড়া। ধনী হওয়ার জন্য একটু সিঁড়ি খুঁজা, যে কোন রকম সিঁড়িতে গিয়ে টক্কা পরে বড় ধনী হওয়া যাবে। এই তাড়াহুড়া আমাদের মধ্যে কম না বেশি? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকানাল ইনসানু কাতুরা, মানুষ বড় কৃপণ হবে, সবচেয়ে বড় কৃপণ হবে মানুষেরা। আপনি তাকায় দেখেন একটা গাভীর দিকে, চামড়া দিয়ে মানুষ জুতো বানায়, তার বর্জ্য গুলা দিয়ে সার হয়, তার দাঁত পর্যন্ত আপনি বাদ দেন না, হাড় গোড় দিয়ে প্লেট বানায় আপনি খান, কোনো কিছু তার বাদ নাই। জীবদ্দশায় দুধ দিল, আপনার ক্ষেত যখন আপনি চড়াবেন সেই শস্য ফলানোর সময় সহযোগিতা করল। এক সময় গরুর গাড়ি ছিল, সারাটা জীবন দিয়ে মানুষের জন্য কল্যাণ করলো, এত কষ্ট মানুষের জন্য বিসর্জন দিয়ে দিল।
কারণ তাকে যিনি বিসর্জন দিতে বলেছেন তিনি কি? তুমি আমার গোলামদের জন্য দিয়ে দাও, সব দিয়ে দিস। এক একজন যে 5 লাখ 6 লাখ 10 লাখ 15 লাখ 1 কোটি টাকা দিয়ে একটা গরু কিনেন, এই গরুটা যদি চায় 10টা মানুষ তার সামনে টিকতে পারবে? 20টা মানুষ? আপনি দেখেন মাঝে মাঝে ন্যাশনাল জিওগ্রাফিতে বিভিন্ন ভিডিও আসে, যখন একটা গরু শুধু খেপে যায়, একটা ষাঁড় যদি খেপে যায়, বাঘেরে উল্টায় ডিগবাজি খাওয়ায় 10 হাত দূরে নিয়ে ফালায়। দেখছেন এরকম ভিডিও আপনারা? মাথার উপর থেকে যখন আছাড় মেরা ফালাইছে, বাঘের অবস্থা শেষ। কিন্তু কেন একটা গরু সারাটা জীবন আপনার কথা শুনে গেল? একমাত্র আল্লাহর অর্ডার মানতে গিয়ে। আর আমরা এমন মানুষ, এত কৃপণ, আল্লাহ পাক 5 ওয়াক্ত সময় আপনার কাছে চান। সব মানুষ যদি নামাজ নাও পড়েন, আল্লাহর কিচ্ছু যাবে আসবে না, ঠিক কিনা বলেন? কেমন ক্ষতির ভিতরে আমরা পড়ে আছি। হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদ পড়ে আছে, মুসল্লি খুঁজে পাওয়া যায় না, রাস্তার সামনে দিয়ে চলে যায়, নামাজ পড়ার জন্য আসে না। এমন মুসল্লি সারা বাংলাদেশে থাকলেও বিংলা বাড়িতে না। মহা একজন বেশি আছে, ওনার নাগরিকত্ব এলাকা তাফাওয়াত না রাখলেও চলে। কি কন? এলাকার লোক নামাজি দিনদার, খালি ভণ্ডরা সারা। কি কন আপনারা? ঠিকও তো কয় না, ঠিক তো সবাই মিলে একশোটা আওয়াজ দিয়ে কন ঠিক। তাহলে আমরা ক্ষতি থেকে আজকে বাঁচার জন্যই মাহফিলে বসছি। ক্ষতির ভিতরে কারা আছে? যতজন ক্ষতির ভিতরে আছে, ওই ক্ষতির ভিতরে থাকা ব্যক্তিরা ওয়াকানাল ইনসানু কাফুরা, অধিকাংশ মানুষ খুব বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে। যতজন আল্লাহরে অস্বীকার করে সব লোকগুলা ক্ষতির ভিতরে আছে, ঠিক কিনা বলেন? আর কদ্দুর আপনি আল্লাহরে স্বীকার করছেন, আপনি নিজে নিজের প্রশ্ন করে দেখেন। এবার ক্ষতি থেকে বাঁচার জন্য ফর্মুলা মাত্র 4টা, এর বাইরে ক্ষতি থেকে বাঁচার কোনো পথ নেই। জোরে কোন কয়টা? আর জোরে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, মহা ক্ষতি থেকে যিনি বাঁচায় দিবেন তিনি কে? 2 জন যুবক উঠছে আজকে আমার আগে, কিন্তু মুশতাক ফয়েজি সাহেব, মাশাআল্লাহ, নামটা রয়েছে, যুবক বৈশা করছে। কারণ যুবক চিন্তা করছে উপায় নাই, মুশতাক ফয়েজি সাহেব যে ডায়লগ দিছে, এই ডায়লগ এখন মুখে মুখে ভাইরাল হয়ে গেছে। এই যুবক চিন্তা করছে এই হুজুরও জানি কোনটা কয়, পরে এটাও ভাইরাল হয়ে যাবে। আজকে আর দরকার নাই। ওমা কইতে কইতে তো আরেকজনে চিন্তা করে লাইছে, কিও মাশাআল্লাহ। আপনারা সবাই আছেন তো ইনশাআল্লাহ? ক্ষতি থেকে বাঁচার জন্য কয়টা জিনিস লাগবে? এবার কি কি ক্ষতি পৃথিবীর দিকে আসতেছে আরেকটু শুনাই আপনাদের। বর্তমান পৃথিবীর জরিপ আজকে কয় তারিখ জানেন? তো কই তারিখ না, কয় তারিখ? নভেম্বরের কয় তারিখ? নভেম্বরের 2 তারিখ 2024। পরিসংখ্যান বলছে এই পৃথিবীতে শুধু মার খাচ্ছে এমন মুসলমানের সংখ্যা 2 কোটি। কয় কোটি? শুধুমাত্র শরণার্থী হয়ে আছে, ঘর নাই, বাড়ি নাই, ছাদ নাই, কিছু নাই, বিভিন্ন দেশে শরণার্থী হয়ে ঘুরছে 20 কোটি মুসলমান। 2 কোটি মার খাচ্ছে, 20 কোটি মুসলমান শরণার্থী হয়ে আছে। শুধু চীনের দিকে তাকায় দেখে, আমার তুর্কিস্তান নামে স্বাধীন একটা ভূখণ্ড ছিল, ঠিক যেভাবে বাংলাদেশ, এমন একটা দেশ ছিল তুর্কিস্তান। ওইখানের অনেক ছাত্রদের সঙ্গে মিশরে আমি পড়ছি, দেখতাম সুন্দর দাড়ি,
কিন্তু যখনই বাড়িতে যাওয়ার সময় হইতো পুরা ক্লিন শেভ। আমি বলতাম, একদিন একজনের হাত ধরে বলছি, ভাই দাড়িতে তোমার এত সুন্দর লাগে, এত সুন্দর দাড়িগুলা তুমি কেটে ফেললা কেন? ছেলেটা আমার হাত ধরে কেঁদে ফেলেছে, বলতেছে আমি যেখানে যাচ্ছি একটা কাগজের দাম আছে, আল আজহারে পড়ার কোনো দাম নাই। আমি যদি সেখানে দাড়ি নিয়ে যাই, হতে পারে তারা আমাকে আটকে রেখে জীবনে আর কোনোদিন আসতেই দিবে না। এই জন্য সব দাড়ি কেটে ফেলছি, তাদের মতো মুছ রাখছি, ছোট্ট করে এখানে একটুখানি মুছ রাখছে। সেই ছেলে আমারে বলতেছিল, আমি এইভাবে কোরআন মুখস্থ করছি, আমার উস্তাদ আমার পাশে বসা ছিল বাসের সিটের ভিতরে। বাসের সিটে দুইজন পাশাপাশি বসে একজন আরেকজনকে শোনাইতাম, উস্তাদ পড়তো আমি শুনতাম, উস্তাদের মুরাজা হতো, আর আমি পড়তাম উস্তাদ শুনতো, আমার মুরাজা হতো। এভাবে করতে করতে আল্লাহর কোরআন মুখস্থ করছি। জোরে কোন আল্লাহু আকবার। একদিকে চাকরি করছি, অন্যদিকে কোরআন মুখস্থ করছি। একদিকে চাকরি করছি, অন্যদিকে কোরআন মুখস্থ করছি। দরজার ভিতরে বাহির থেকে তালা মারা, ভিতরে কোরআন তেলাওয়াত চলতেছে। মাটি খুঁড়ে ওই মাটির ভিতরে বসে বসে একটা গুহার ভিতরে বসে কোরআন তেলাওয়াত করছে। এইভাবে আল্লাহ কোরআনকে টিকায় রাখছে। সেই চীনের দিকে তাকায় দেখে তুর্কিস্তানের প্রায় ৫,০০০-এর উপরে মসজিদ। এই মসজিদগুলো মাটির সাথে মিশায় দিয়ে আমার মসজিদগুলোকে তারা ডান্স ক্লাব, মদের বার, কমিউনিস্টরা আমার মসজিদগুলোকে ধ্বংস করে দিয়ে এক একটা মদের বার বানিয়ে দিয়েছে। ও মুসলমান, এখনো যদি জাগ্রত না হন, আমার ভাগ্যেও ওই দিন আসতে পারে। ঠিক কিনা বল? সবাই ঠিক কর নাই, কারণ সবাই বুঝেন নাই। আপনি মনে করছেন হুজুর বাংলাদেশের মানুষ ৫ই আগস্ট ঘটায় দিছে, কি কোন হুজুর এরকম ঘটনা ঘটবে? উজবেকিস্তানের দিকে তাকায় দেখেন, ইমাম বুখারীর দেশ, ইবনে সিনার দেশ, ইবনে খালদুনের দেশ, বদরুদ্দিন আইনির দেশ, ইমাম কুস্তালানির দেশ, বুরহানুদ্দিন মারগানানির দেশ, ইসমাইল কাফফার শাসির দেশ। এইভাবে যদি আমি একদমে বলতে থাকি, শত শত আলেম, গোটা জগৎ যাদেরকে চিনে, এই জগৎ বিচরণ করা আলেমদের দেশ হওয়ার পরেও সেখানে কোরআন মাটির নিচে পুঁতে রাখা হতো। একজন আলেম ঘরের মধ্যে কোরআন রাখতে পারতো না, এমন দুর্দিন তাদের মধ্যে আসছিল। ঠিক কিনা বলে? যদি মুসলমান বাঁচতে চান, ইমানের পথে আসেন। ইমানের পথে আপনি আছেন কিনা বোঝার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। ইমানের উপরে পরীক্ষা আসবে, আসার জন্য আসি বলেন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। পরীক্ষা আসবে ইমানের পথে। এই পরীক্ষা যখন আপনি দিবেন, ইমানের পথে যিনি কবুল করে নেবেন তিনি কে? বাংলাদেশে অনেক পরীক্ষা আসছে। কিরকম পরীক্ষা আসছে আপনারা অনেকেই জানেন। আল্লামা জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ 11 বছর 16 দিন তিনি জেলখানার মধ্যে ছিলেন। 11টা বছর। আমি যেদিন ওনারে দেখতে গেছি, আমার নিজের অপরাধী মনে হচ্ছে। আরে 11টা বছর উনি জেলখানায় ছিল, আমরা 10টা বছর ধরে ওয়াজ করতেছি, আর উনি 11 বছর জেলখানায় কাটাই দিচ্ছে। ওনার সাথে আলাপ করতে গিয়ে যখন জিজ্ঞাসা করলাম, হুজুর কেমন ছিলেন জেলখানায়? বলছে, মাওলানা শেষের দিনগুলো এমন কঠিন ছিল, ছোট্ট একটা খাটের মতো রুম, ভালো করে পাটাকে সোজা করা যেত না। এরকম জায়গায় থাকতে থাকতে এখন উনি পায়ের মধ্যে ভালো করে ভর দিতে পারেন। এগুলা কোনোটাই আমারে কষ্ট দেয় নাই। কষ্ট দিছে একটা কথায়, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। উনাকে যখন ওই জালিমরা আঘাত করতে আসছে, উনারে আবার পয়রা শোনাইতেছে, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। আল্লাহ এখন আল্লাহর কাজ নিয়ে ব্যস্ত আছে, কাজে আপনারে পিটাইলে আল্লাহ শুনবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। উনি বলছে, আমি নিশ্চিত
এরা নানাভাবে ইসলাম ধ্বংসের পায়তারা করেছে, নামদারি কিছু মানুষকে সাথে নিয়েছে যারা এক সময় হয়তো আরবি শিখছে, আরবি জেনেছে ইসলামকে ধ্বংস করার জন্য। স্পষ্ট সে আরবিতে বলতেছে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ আল্লাহর কাজে ব্যস্ত আছে, আল্লাহ আপনার ডাক শুনবে না। নাউযুবিল্লাহ। যখন তিনি এই কথা শুনলেন তিনি বলতেছিলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরা বড় কঠিন হবে। তখন তারা উত্তর দিচ্ছে কঠিন হলেও 5 বছর পরে হবে। আল্লাহ এই 5 বছর জালেমদেরকে যেতে দেয় নাই, ঠিক কিনা বলেন? এবার চিন্তা করেন মুসলমান, ইমানের পথে পরীক্ষা শুধু আজকের দিনে নয়, সাহাবায়ে কেরাম পরীক্ষা দিয়েছে। আমরা তো সেই সে জাতি, খালিদ বিন ওয়ালিদ পারস্যের সম্রাটের কাছে চিঠি লিখেছে, আসলিম তাসলাম 2 বার চিঠি লিখেছে, ইসলাম গ্রহণ করো শান্তি পাবে। চিঠি লেখার পরে পারস্যের সম্রাট ভয় পেয়ে গেছে, কিরে তারা যদি আইসা হামলা দেয় উপায় নেই। পারস্যের সম্রাট তৎক্ষণাৎ চিঠি লিখছে চীনের শাসকের কাছে, বলছে একটু সাহায্য করো, খালিদ বিন ওয়ালিদ তো বাহিনী নিয়ে আসতেছে, বাঁচার কোনো উপায় নেই। চীনের সম্রাট তখন চিঠি লিখে পাঠাইছে ইন্না কাউমান, নিশ্চয়ই তারা এমন এক জাতি, লাউ আরাদু আইয়াখলা আল জাবাল লাখালাউহা, যদি এই মুসলমানরা চায় পাহাড় সরিয়ে দিবে, পাহাড় তার জায়গাতে থাকতে পারবে না। জোরে করে আল্লাহু আকবার। আজকে কি মুসলমান আপনারা হয়েছেন একটু চিন্তা করেন। আমরা এমন মুসলমান হয়েছি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়া এটাও আঙ্গুল লেগে কঠিন, ঠিক কিনা বলেন? ঠিক হতো কইলেন না আপনারা? সবাই মিলে একসাথে কন্ত দেখি, আওয়াজটা সবাই মিলে ইমানের তাগিদে হতে হবে। সবাই বলেন তো দেখি। 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে পড়বেন, রাজি আছেন ইনশাআল্লাহ? ইমানের দাবি পূরণ করবেন, 1 নাম্বার। 2 নাম্বার ওয়ামিলুস সালিহাত, আমলে সালেহ যারা করবে, নেক আমল যারা করবে। বড় দুঃখজনক সত্য, আমাদের দেশের অনেক মানুষ এখনো দাড়ি রাখাটাকে সওয়াবের কাজ বলে মনে করে না, ঠিক কিনা বলে? এটা আরেকটু আমরা জোরে কন্ত দেখি। দাড়িকে আজকে থেকে রাখবেন? দাড়ি রাখা কি মুস্তাহাব? দাড়ি রাখা ওয়াজিব। সবাই বলেন কি হুজুর এটা ওয়াজিব কেন? রাসূল হাদিসের ভিতরে বলছে জুজ্জু শাওয়ারি ওয়ারখুল্লাহ, মুসখাত করো, দাড়ি নিচের দিকে ছেড়ে দাও। আপনি এই 1 মুষ্টির পরে আপনি কাটতে পারবেন, এর আগে কাটার কোনো সুযোগ, জোরে বলেন সুযোগ। আর যারা ক্লিন শেভ করতেছেন প্রতিনিয়ত আপনি হারামের উপরে আছেন। আমরা যখন আরব দেশে গেছি তখন আরব দেশে দেখছি অনেক আলেম ওলামা এরকম ক্লিন শেভ করা। আমাদের কাছে তখন একটা জবাব ছিল, মিশরের ভয়াবহতা এমন ছিল, দাড়ি রাখলেই তাকে মুসলিম ব্রাদারহুড বলে তার উপরে টর্চার করা হতো। আমাদের বাংলাদেশে দাড়ি টুপিওয়ালা দেখলেই মৌলবাদী বলে এক সময় গালি দেওয়া হতো, ঠিক কিনা বলে? এইরকম টর্চার যত চলবে সুন্নতের শান আর দাম তত বেশি বাড়বে, ঠিক কিনা বলে? এই জন্য আজকে থেকে আমলে সালেহ বোঝেন, নেক আমল কাকে বলে। একজনকে দেখে মুস্কি হাসি দিলে ওই দিনে সবচেয়ে সওয়াবের কাজ, এই কাজকে যিনি